আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের। এরপর জানিয়ে দেব 2026 সালেই সব স্বৈরশাসকের পতন হবে বলে ইইউ। তারপর জানিয়ে দেব যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী। আরও জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি দেয়া হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ট্রাম্পের। যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে। ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মিশিগানে এক ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, সকল ইরানি দেশপ্রেমিকদের প্রতি বলছি, প্রতিবাদ চালিয়ে যান। তিনি ইরানিদের প্রতিষ্ঠান দখল করার এবং খুনি ও নির্যাতনকারীদের নাম মনে রাখার আহ্বান জানিয়েছেন। কারণ হিসেবে তিনি বলছেন, তাদের খুব বড় মূল্য দিতে হবে। ইরানের সরকারবিরোধী বিক্ষোভকারী বেসামরিক নাগরিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে বলে আবারও প্রতিশ্রুতি দেন তিনি। ট্রাম্প বলেন, সাহায্য আসছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ যখন এই বিষয়ে স্পষ্ট করে জানতে চায়, তখন ট্রাম্প বলেন, বিভিন্ন দিক থেকে নানা ধরনের সাহায্য আসছে। আমাদের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন আকারে অর্থনৈতিক সাহায্য আসছে, তবে আমরা ইরানকে খুব বেশি সাহায্য করব না। ইরানে বিক্ষোভকারীদের নিহতের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, এটি বেশ উল্লেখযোগ্য সংখ্যা বলে মনে হচ্ছে। বুধবার বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা রয়েছে এমন প্রতিবেদনের সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, যদি তারা এমন কাজ করে তবে আমেরিকা খুব কঠোর ব্যবস্থা নেবে। 2026 সালেই সব স্বৈরশাসকের পতন হবে ইইউ। স্বৈরশাসকদের সময় শেষের পথে এবং 2026 সালেই তাদের পতন ঘটবে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেৎসোলা। বিক্ষোভ দমনে ইরানের কঠোর অভিযানের বিরুদ্ধে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বানও জানিয়েছেন রবার্তা। ইউরোনিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মেৎসোলা বলেন, ইরানের নেতৃত্ব এখন শেষ পর্যায়ে পৌঁছে গেছে বলেও মন্তব্য করেন তিনি। রবার্তা মেৎসোলা ইইউকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে বলেন, এর মধ্যে আরও নিষেধাজ্ঞা আরোপ এবং ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার বিষয়টিও বিবেচনায় নিতে হবে। এদিকে চলমান অস্থিরতার মধ্যেই কাতারে অবস্থিত আল উদেইদ সেনাঘাঁটি ছেড়ে যাওয়ার জন্য সেখানকার মার্কিন সেনা সদস্যদের যুক্তরাষ্ট্র পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। বুধবার 14 জানুয়ারি সন্ধ্যায় তাদের আল উদেইদ সেনাঘাঁটি ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে বলে কূটনৈতিকদের বরাতে দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তবে কাতারের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। খবর বিবিসির। একজন কূটনৈতিক রয়টার্সকে বলেছেন, এটি একটি পুনর্বিন্যাস, সরে যাওয়ার নির্দেশ নয়, তবে তিনি এই পরিবর্তনের কারণ সম্পর্কে জানেন না বলেও উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় 10,000 সেনা রয়েছে বলে জানা যায়। এর আগে গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান। ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান। যে কারণে খামেনিকে ধরতে গিয়ে নাস্তানাবুদ হতে পারে মার্কিন বাহিনী। ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটকের জন্য পরিচালিত মার্কিন অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুমকি দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সামরিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় মার্কিন বাহিনী যেভাবে সহজে প্রবেশ করতে পেরেছে, ইরানের ক্ষেত্রে সমীকরণটি হবে সম্পূর্ণ ভিন্ন। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বর্তমানে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং আধুনিক। মূলত চীন ও রাশিয়ার উন্নত প্রযুক্তির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে এই সিস্টেম। সম্প্রতি তেহরানের সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে ট্রাম্পের হুঁশিয়ারির পর ইরান তার আকাশ সীমা সুরক্ষিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মূলত রুশ নির্মিত S-300 এবং বুক M2S সিস্টেমের উপর নির্ভরশীল ছিল, যা গত মাসের মার্কিন অভিযানে পুরোপুরি ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, ভেনেজুয়েলার রাডারগুলো একে অপরের সাথে নেটওয়ার্কযুক্ত ছিল না এবং দুর্নীতির কারণে সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণও করা হয়নি। ফলে মার্কিন EA-18G গ্রাউলার বিমানের ইলেকট্রনিক যুদ্ধে সেগুলো সহজেই অকেজো হয়ে পড়ে। অন্যদিকে ইরান গত এক বছরে
বছরে প্রতিরক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। তেহরান বর্তমানে চীনের সবচেয়ে উন্নত HQ-9B সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম ব্যবহার করছে। অত্যন্ত শক্তিশালী এই মিসাইলটি প্রায় 300 কিলোমিটার দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর গতিও শব্দের চেয়ে 4 গুণ বেশি। চীনের সাথে তেল বনাম অস্ত্র চুক্তির মাধ্যমে ইরান এই সর্বাধুনিক সরঞ্জামগুলো সংগ্রহ করেছে বলে জানা গেছে। এছাড়া রাশিয়ার সবচেয়ে শক্তিশালী S-400 প্রতিরক্ষা ব্যবস্থাও এখন ইরানের হাতে রয়েছে, যা ভেনেজুয়েলার কাছে থাকা S-300 এর তুলনায় অনেক বেশি কার্যকর। ইরানের প্রতিরক্ষা সক্ষমতার আরেকটি উল্লেখযোগ্য দিক হল তাদের দেশীয় প্রযুক্তির ব্যবহার। রাশিয়ার S-300 এর আদলে তারা তৈরি করেছে বাভার 373, যা 300 কিলোমিটারের বেশি পাল্লায় কাজ করতে পারে। ইরানের এই হাইব্রিড প্রতিরক্ষা কৌশলে রুশ, চীনা এবং দেশীয় সিস্টেমগুলো একটি সমন্বিত নেটওয়ার্কে কাজ করে, ফলে মার্কিন বিমান বাহিনীর জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বেশ কিছু পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার পর তেহরান দ্রুততম সময়ে তাদের এই আকাশ প্রতিরক্ষা দেয়াল আরও নিশ্ছিদ্র করেছে। ফলে ভেনেজুয়েলার মতো একপাক্ষিক অভিযান ইরানের ক্ষেত্রে পরিচালনা করা পেন্টাগনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জটিল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা বাড়লে ভয়াবহ পরিণতি ডেকে আনবে কাতার। কাতার মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে তা উপসাগরীয় অঞ্চলে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অভিযানের জেরে ওয়াশিংটনের হামলার হুমকির পর কাতার ওই সতর্কবার্তা দিয়েছে। খবর AFPর। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি দোহায় এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা জানি যে কোনো উত্তেজনা এ অঞ্চলে এবং এর বাইরেও বিপর্যস্কর ফলাফল বয়ে আনবে, তাই আমরা যতটা সম্ভব তা এড়াতে চাই। গত বছরের জুনে ইরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদাইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। নিজ ভূখণ্ডে ওই নজিরভিন্ন হামলার পর ওয়াশিংটন ও তেহরানের মাঝে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরে মধ্যস্থতা করে কাতার। গত বৃহস্পতিবার থেকে ইরানে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে, যা ইসলামী বিপ্লবের পর থেকে ধর্মীয় নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সেবারের বিপ্লবে শাহকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল। হোয়াইট হাউস সোমবার জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের ওপর দমননীতি ঠেকাতে ইরানে বিমান হামলার কথা ভাবছেন। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে ইরানে নিহতের সংখ্যা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরে ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও ইরান থেকে তথ্য আসছে। ট্রাম্পের বারবার হস্তক্ষেপের জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা আঘাত করবে। তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত মন্তব্যে মার্কিন সেনাবাহিনী ও নৌ পরিবহনকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেন। নরওয়ে ভিত্তিক এনজিও ইরান হিউম্যান রাইটস জানিয়েছে তারা নিশ্চিত হয়েছে বিক্ষোভে 648 জন নিহত হয়েছেন। তবে তারা সতর্ক করে বলেছে মৃতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। ধারণা করা হচ্ছে তা 60,000-এরও বেশি। নতুন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যা বলল ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে এটিকে অবৈধ এবং দেশটির প্রতি যুক্তরাষ্ট্রের গভীর মূল প্রথিত বিদ্বেষ থেকে উৎসারিত বলে বর্ণনা করেছে। বুধবার 14 জানুয়ারি এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে এসব ব্যবস্থা অমানবিক এবং জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সতর্ক করে বলেন, এই নিষেধাজ্ঞার প্রভাব ইরানের সীমা ছাড়িয়ে যাবে, কারণ যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ বৈশ্বিক ট্রাইবার্য ব্যবস্থাকে দুর্বল করে। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা এবং তিনি যাকে জোরপূর্বক অর্থনৈতিক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন তা প্রতিরোধ করার দায়িত্ব জাতিসংঘ ও তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের রয়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যে যুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ব্যবসা করলে তাদের উপর 25% শুল্ক আরোপ করা হবে।